আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। উত্তরপাড়ায় তৃণমূলের কোন্দলে ছেঁড়া হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার ব্যানারে ব্লেড চালানোর অভিযোগ উত্তরপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডে। ওয়ার্ডের মাখলার বিভিন্ন জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়া ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। মমতা, অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভোটের প্রচার করা হয়েছিল। সেই ছবির উপরে কেউ ব্লেড চালিয়ে দেয়। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভানেত্রী রবি চক্রবর্তী বলেন, আমাদের এলাকায় এসব আগে ছিল না। আমাদের দলের গোষ্ঠী কোন্দলের ফলে এটা হয়েছে। অনেকেই দেখেছে যারা এই কাজ করেছে তাদের চেয়ারম্যানকে আমরা বিষয়টা জানিয়েছি। একই দলের পাশেই অন্য নেত্রীর পোস্টার কেউ হাত দিল না, আর তার পাশেই সব পোস্টার ছেঁড়া হলো। বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, উত্তরপাড়ায় এই সংস্কৃতি ছিল না। তৃণমূলের দ্বন্দ্ব আছে সেটা সবাই জানে। সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এনে এলাকাকে অস্থির করার চেষ্টা কেন করা হচ্ছে? এটা সত্যি কোন্দলেই হয়েছে, বিজেপি পোস্টার ছেড়েনি। এটা একদম সত্যি কথা। এবং জুনিয়রদের দিয়ে ছিড়িয়েছে। এবং যখন ঢিল মারছে বলছে এই কল্যাণদার ঘড়ি ফাটালাম, এই কল্যাণদার ঠোঁট পাঠালাম। যারা এখানে ছিল বয়স্ক তারা দেখেছে, ওরা ফাটাচ্ছে আর বলছে বাচ্চা দুটো। কারা করছে এটা? এগুলো এটা আমাদেরই গোষ্ঠী, একটা গোষ্ঠী করছে। দলীয় নেতৃত্বকে জানিয়েছেন? জানিয়েছি, আমরা দিলীপ দাকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, অর্ণবকে কাউন্সিলরকে জানিয়েছি। বলছে ঝুমাদি তুমি যাও, আমরা পাঠাচ্ছি। এ কথাই মানে তৃণমূলের অন্যায় না। আমাদের এখানে কোনোদিন এইসব গোষ্ঠী, কোনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল এইসব ছিলই না, এই ফার্স্ট। আপনি কি তৃণমূল দলের? আমি তৃণমূল দলের। এই জীবনে প্রথম আমার 69 ইয়ার্স ওল্ডে জীবনের প্রথম দেখছি। কি দেখলেন আপনি? কিছু না, এই যে দেখছি পোস্টার ছেড়ে। আমি ডেলি 7টা 7:30 স্নান করতে যাই। রাত্রি 10টায় আমি লাস্ট স্নান করি পুকুরে। আমি কিন্তু ওই রাত্রিবেলা ওই 10টা অবধি কিছু হয়নি। আর সকালে স্নান করে ফিরছি, হঠাৎ আমার চোখটা ওদিকে গেল, দেখলাম ছেড়ে। এখনও আমি এই এরিয়ার বাইরে যাইনি, কেন কি আমার রেশন দোকান না, কখনো দেখিনি আমার লাইফে, আমি জীবনে দেখিনি। কি প্রকাশ? গোষ্ঠী কোন্দল বলে আমাদের এখানে কোনো দিন ছিল না, না আছে। যে যার রাজনীতি করে, মতামত নিজেদের মতামত ভোটের বাক্সে দেয়। কিন্তু অন্য পোস্টার ছেঁড়া হয়নি। হ্যাঁ, পার্টিকুলারলি কয়েকটা পোস্টার ছেঁড়া হচ্ছে। আমি উত্তরপাড়ার নাগরিক হিসাবে আপনাকে বলি, আমি নিজেকে খুবই গর্বিত মহসুস করি। আমি এরকম একটা শহরে বাস করি যেখানে আমাদের কোনো পলিটিক্যাল ক্ল্যাশ নেই, কোনো দলের পোস্টার ছেঁড়াছিঁড়ি বা এই নোংরা রাজনীতি, অন্য দলের উপর অ্যাট্যাক, এগুলো এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। যে কোনো দলই হোক, সিপিএম, তৃণমূল, কংগ্রেস হোক, বিজেপি হোক, আমরা কেউই নিজের রাজনীতিক লড়াই রাজনীতিকভাবে আমরা লড়ি। এই পোস্টার ছেঁড়াছেড়ি করে কারো উপর পার্সোনাল অ্যাটাক করে এই রাজনীতি এখন পর্যন্ত উত্তরপাড়ায় হয়নি। এবার পলিটিক্যালি আপনাকে বলি, যে দলেরই পোস্টার ছেঁড়া হোক এটা খুবই লজ্জাজনক ব্যাপার। কিন্তু তারপরে সাথে সাথে আমি এর ইনকোয়ারি হোক, মিউনিসিপ্যালিটির জায়গায় জায়গায় তো মিউনিসিপ্যালিটি বলে অনেক উন্নয়ন করেছি, সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, ওরা ক্যামেরা হিসাবে দেখুক যে কে পোস্টার ছিঁড়েছে। এবার যদি যেই ছেড়ে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবার নিজেদের গোষ্ঠী বদল তো আছেই, এটা কে সবার চোখে পড়ছে। চেয়ারম্যান সাথে কারো মেল নেই, টাউন প্রেসিডেন্ট সাথে কারো মেল নেই, কোনো কাউন্সিলর সাথে কারো মেল নেই। এগুলো ওদের নিজের ব্যাপার, ঘরের ব্যাপার, ওদের ঘরের ঝগড়া, ঘরের মধ্যে সালটাক। কিন্তু এইটা গোষ্ঠী কোন্দল করে এলাকাকে অশান্ত করা বা এইসব অন্য দলে ছিটাকাশি করা, এগুলো ঠিক না। ওরা নিজের গোষ্ঠী কোন্দল নিজের ঘরের মধ্যে সামলে নিলে ভালো হতো। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।